মাইনাস টু ফর্মুলার ফুল মিনিং কি? কেন রাজনীতিতে হঠাৎ করে মাইনাস টু ফর্মুলা আলোচনার প্রাধান্যযোগ্য কেন্দ্রবিন্দু হচ্ছে? 2007 সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতার আসন গ্রহণ করার পর তারপর তিনি অনেক সংস্কারের উদ্যোগ নিয়েছিল। অনেকেই বলে ওই সংস্কারের মধ্যে নির্গত ছিল মাইনাস টু ফর্মুলা। বলা বাহুল্য, অনেক রাজনৈতিক বিশ্লেষকরা বলে এই মাইনাস টু ফর্মুলার মাধ্যমে শেখ হাসিনা ও খালেদা জিয়াকে জেলের মধ্যে নিয়ে গিয়ে দেশের মধ্যে বিরাজনৈতিকরণ করার চেষ্টা করা হয়েছে। 11 রাজনৈতিক পট পরিবর্তনের সময় বিরাজনৈতিকরণের মাধ্যমে বাংলাদেশে যদি মাইনাস টু ফর্মুলা বাস্তবায়ন করা হতো, তাহলে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে শেখ হাসিনা ও খালেদা জিয়ার কোনো অস্তিত্বই থাকতো না। আবার আপনি যদি ভিন্নভাবে পজিটিভ ওয়েতে চিন্তা করেন, তাহলে এই মাইনাস টু ফর্মুলা বাংলাদেশের চর্চিত গণতন্ত্রকে বিলুপ্তের দিকে ধাবিত করত। 2007 সালের সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার যদি আসলেই মাইনাস টু ফর্মুলা বাস্তবায়ন করত, তাহলে বাংলাদেশে অগণতান্ত্রিত সরকার বছরের পর বছর ধরে বাংলাদেশ শাসন করে যেত। একটা সময় কিন্তু বাংলাদেশকে দাবানলের দিকে ঠেলে দিত ওই অগণতান্ত্রিত সরকার। বাংলাদেশে গণতন্ত্রের চর্চা করার জন্য, গণতন্ত্রকে বাঁচিয়ে রাখার জন্য মাইনাস টু ফর্মুলার মতো বিষয়গুলোকে শক্ত হাতে বুদ্ধিদীপ্ত ওয়েতে প্রতিহত করতে হবে।